अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت بڑک اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে মন রে প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সানপুর জনাব আলহাজ মোহাম্মদ নওয়াব আলী সাহেবের বাড়ি মরহুম মোহাম্মদ গাবরু মিয়া আল্লামা শহীদুর রহমান বালাউটি রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের জান্নাতি
মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, ঐতিহ্যবাহী সিঙ্গের খাস আলিম মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হুজুর, আল্লাহর মকবুল বন্দা হজরত মৌলানা আব্দুল হান্নান সাহেব কাবিলপুরি হুজুর, হজরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েন, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বইন, ফিরে কামিল আল্লামা আমানুত্তরি সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আখের গিয়া হুজুরে খানেকা করাইয়া আপনারা এলিয়া দোয়া করিয়া গেছে। সর্বপ্রথম আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ মানবকুল জন্ম দিয়া সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কৃতজ্ঞতার সাথে এরারে স্মরণ করি যে আল্লাহর মায়ার বন্দা হল রসিলেন এই জমিনের মাঝে ইসলামের দিনের খেদমত হয়েছে যারা রসিলে আজকে আমরা সঠিক একটা রাস্তা খুঁজিয়া পাইছি। যার কথা না হইলে নয়, পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাফকুল্লাহ রহমতুল্লাহ আলাই, বিশেষ করে আল্লাহর ওলির হাত ধরিয়া যে কিছু মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে, বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাই, এমন মানুষ সকল যারা যদি আমরা আজকে এই সঠিক পথ ধরাইয়া না যাইতাম, হয়তো আমরা বেড়া লাগিয়া পথ হারা হইয়া জাহান্নামের রাস্তা যাওয়ার সুযোগ হইত। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন তানরে পরকালর জগৎ, পরকালর সফরে যেন আল্লাহ আহসান করে দেন আর জান্নাতের উঁচু মুকাম দান করেন। হোক আমিন, সবে হোক আমিন। আমার দীর্ঘদিনের সম্পর্ক জনাব নুর আলী সাহেব প্রায় 5-6 বছর ধরে ফোনে কথা হয়, দেখো অন্যর লগে সাক্ষাৎ নাই। আল্লাহর বন্দার লগে ফোনে আলাপ হয় কিন্তু সাক্ষাৎ নাই। আমি গত রবিবারে দুবাই দিয়েছি, দুবাই যাইবার আগে আমার লগে যোগাযোগ হয়েছে। আমি নিজে ডেট দিছিলাম 20 তারিখ। যখন চিন্তা করলাম ফ্লাইটের ব্যাপার যদি কতদিন লেট হতে মিস হইলে এসে বেজ্জত, বুঝলাম যে আর 21 তারিখ থাকে। আজকে ফ্লাইট তো নিলাম, আমি গত রাত্রে যখন আজকে ফ্লাইট তো নিলাম ডাইরেক্ট আপনার মাথা লেগে যাচ্ছে। এখনো বাড়ি যাওয়ার সুযোগ আমার হয়েছে, কারণ হইলে আল্লাহর বন্দার লগে আমার খুবই মায়ার সম্পর্ক হয়ে গেছিল, যার কারণে দেখা সাক্ষাৎ নাই কিন্তু ফোনে যথেষ্ট আলোচনা মাত্র। মানুষের জীবনে তো পরকালের লাগি কিচ্ছু একটা পুঞ্জি লইয়া যাওয়া উচিত নাই যাব মাত্র কা। দুনিয়ার যে কোনো মানুষের জীবনে অন্তত পক্ষে তার বুঝ মতো একটা পুঁজি লিয়ে পরকালের লাগি রেডি হয়। দয়া করি গরুর চিল্লানি বন্ধ করে দিবা, নাইলে তারা দেখ আমি যাই এক পদ্ধতি না না সিন্নি লিয়ে মরি দিত মানে কি হয়েছে আইলেও না আইতে আর নাইলে নিজেই। আরবি একটা প্রবাদ আছে, অসফর কিতাত মিনান নার, সফর হইলে আগুনের টুকরার তো নেওয়া আরো কঠিন। যারা সফর করেন এরা জানে। গত রাত 9টার সময় আমি বাড়ি আমার বহুত কাম শেষ করি, আজকে সকালে 10টার সময় ঢাকা তাইয়া আর বাক্কা জামেলা শেষ করি, এর বাদে সিলেট হয়েছে। সিলেটে আরো কিছু তুড়াতুড়ি বেজাল আছে না, ওটা শেষ করি আমার ঘন খালি গোসল করছি আর 4টা ভাত খাইছি, লগে লগ বাড়ি হয়েছে। রেস্টও সুযোগ হয়েছে, আমি অন্য খাইতেছি আপনার লোক করি চোখ লাগিয়েছে। আখটা গিয়ে বলে কইছে যে হুজুরে দোয়া করলিছে নাই। যত কষ্ট হয় না কেন আমার মনের সব কষ্ট গেছে গিয়ে আপনারা দেখি, আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বাস করে কেউ যে আল্লাহর মকবুল অলির ইসালে সব কররা বা বন্দারে উদ্দেশ্য করিয়া বইছেন। প্রত্যেক মানুষের টার্গেট তাকে পরকালের লাগে কিছু পুঁজি করা, আর ও যে আল্লাহর বন্দা আল্লাহরে স্মরণ করা, এরার জীবনে এমন কিছু পুঁজি করিয়া গেছেন যে পুঁজির কারণে তারার পতর পথিক হইবার লাগি আমরা খান অসংখ্য গণিত পথারা মানুষ হলে
আজকে তারারে শ্রদ্ধার সাথে স্মরণ করিয়া তারারে আমরা সাধুবাদ জানাইরাম আর ওখান কইরাম যে আপনারা যাওয়াটা সফল হইছে। আমরা চাই আপনার মতো আল্লাহ আমরা যেন উভতর প্রতীক বানাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়। আমিন। আরো জোরে কই না আমিন। আমিন আমিন। বালাউটি সাহেবের মতো মকবুল অলি আল্লাহ হলে জীবনে বহুতটা ফুজি করিয়া গেছেন। আপনার আমার জীবনে ফুজি কিতা করছে? কিচ্ছু করছি না, বেজার হইবা, কিচ্ছু করছি না। আরে ভাই আপনি আমি যদি হিসাব করি নিজের জীবনের হিসাব করলে দেখবা একদিনের হিসাব মিলাইলে যে আজকের দিনের মাঝে আমি কতটা ভালো কাম করছি আর কতটা খারাপ কাম করছি। সেউরে হওয়ার দরকার নাই, নিজে নিজে হিসাব মিলাইলে নিজের ভিতরে পুঞ্জির হিসাব আছে না নাই? মাতকা আছে না নাই? আছে। সকালে অবা ভাইয়েন করে দিয়ে আস্তে আস্তে মাতো। সকালে ঘুমতনে উঠিয়া আমি কিতা বালা কাম করছি আর কিতা খারাপ কাম করছি সেও জানে না, আমার বউ বাচ্চাও জানে না, কিন্তু আমার জানা আছে না নাই? মাতকা আছে না নাই? ও নিজে নিজে অঙ্ক করিয়া দেখো আজকের দিনের ভিতরে এই 24টা ঘন্টার ভিতরে আপনি কত সময় আল্লাহর নামে বে করিয়া নিজের পরকালের পুঞ্জির লাগি তৈছেন আর কত সময় নিজের দুনিয়াবির হাল হিসেবে বে করছে, তখন অঙ্ক মিলি যাব। এইভাবে যদি আপনার 40, 50, 100 বছরের জীবন থুকায়, মৌলানা সাহেবের জীবন 50 বছরের, টান 50 বছরের জীবন আমি হিসাব করলে 3 বাটর ফোনে 3 বাট খালি বেকার বানাই দিব। আমার 50 বছর 40 বছরের 3 বাটর 4 বাটর 3 বাট বেকার বানাই দিব। যেমন একটা উদাহরণ দিই আপনারা বুঝবা সহজ। আমরা জিন্দগির প্রথম 10-12টা বছর বেকার গেছে না নিসাম? মাতকা দেয়া একটু মাতকা পয়লা 10-12 বছর আমরা জীবনের বেকার গেছে না নি? এই সময় আমরা আল্লাহর কোনো কাম করতাম পারছি নি? খেলায় দুলায় এমনে এমনে গেছে। এর বাদর যে জীবন আইছে ও জীবনটা আপনি হিসাব করুক 24 ঘন্টায় যদি দিন রাইত হয় এর মাঝে 4 বাট করুক কয় বাট? কয় বাট? 4 বাট। বলে 4 বাট কেনে করলাই? বলে পয়লা 4 বাট ও কারণে করলাম একজন মানুষের প্রত্যেক দিন নিতান্ত ঘুমানি লাগে 6 ঘন্টা। প্রত্যেকদিন ঘুমানি লাগে 6 ঘন্টা? 6 ঘন্টা। তাইলে আপনার জীবনের 40 দিন 24 ঘন্টার কয় বাটর এক অংশ কমে গেছে। মাতকা কয় অংশ কমছে? 4 বাটর 1 বাট কমে গেছে। যদি 40 বছর বয়স হইয়া থাকে পয়লাগুর 10 বছর গেছে কি আমার বেবুজির মাঝে, পয়লাগুর 10 বছর গেছে কি খেলাধুলায়, 2 নম্বর 10 বছর গেছে কি খালি ঘুমো। মনে মনে গালি এইবা বলি ওটাই পাগল হয়ে গেছে। আইসা করি দেখো 40 বছরের 10 বছর আপনি খালি ঘুমাইছ, কিচ্ছু না, খালি নাকে দিয়ে ককড়া টান দিচ্ছেন। সরকার তো টান হয়েছে খালি গেছে 10 দুগুণা কত হয়েছে? মাদকা কত হয়েছে? 20। এর বাদর 10 বছর হিসাব করলে ভাইবা যে খালি দুনিয়াবি যত বেজাল আছিল তাই আমারে পাইছি। ঠিক 24 ঘন্টার মাঝে সর্বোচ্চ একজন মানুষ যদি আল্লাহর পথে ব্যয় করে মাত্র 50 মিনিট করছে দিনের মাঝে, 24 ঘন্টার মাঝে 50 মিনিট। ফজরের নামাজ পড়তে 10 মিনিট, জোহরের নামাজ পড়তে 10 মিনিট, মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট, আসরের নামাজ পড়তে 10 মিনিট, এশার নামাজ পড়তে 10 মিনিট, কাম নাই 10 মিনিট, 50 দুগুণা 100 মিনিট, 100 মিনিট কাম নাই 120 মিনিট। 2 ঘন্টাও যদি একজন মানুষ যদি ডেইলি নমাজও বা আল্লাহর নামে যদি ব্যয় করে তাইলে 18 ঘন্টা তো 2 ঘন্টা বাদ দিলে রয়েছে কয় ঘন্টা? বার্তা নাই। 16 ঘন্টা কোন বাদি ব্যয় করছে? শেষ হো 40 দিয়ে হিসাব মিলাকা 40 বছর অর্থনে মাত্র 2 ঘন্টা করে হিসাব করলে গিয়া ভাইবা 2 বছর মনে হয় না আল্লাহর কাম করছেন, 38 বছর খালি দুনিয়াবি ফাগলামি সময় কাটাইছে। ঠিক আপনি আমি কিতাব উজ্জে করছি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আশরাফ আলী থানভী সাহেব তান কিতাব আনেন যে কিয়ামতের ময়দানে এক বন্দারে আল্লাহ কইব বলা আজকে ব্যস্ত যাইতে না দুজক যাইতে বন্দা উঠে আল্লাহ আমি ব্যস্ত যাইতাম দেখিতে আল্লাহ ব্যস্ত যাইবা। আল্লাহ সারা জীবন তোমার গুলামি করছি, নমাজ পড়ছি, রোজা রাখছি, নেকির কাম করছি, এর দায় ব্যস্ত। আল্লাহর বন্দারে আল্লাহ কইবা ঠিক আছে তুমি আমার গুলামি করছো, নামাজ রোজা করছো, ব্যস্ত যাইবা, তবে এর আগে তুমি এক জায়গাত গিয়া ঘুরি আইতে। আল্লাহর বন্দারে লিয়া যাও হইব জাহান্নাম তনে 500 বছরের রাস্তা দূরে।
এই জায়গা তো জাহান্নাম কত বছরের রাস্তা? মাত্র কত বছর? 500 বছর। আর 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা দূর তনে জাহান্নামর সামান্য একটু রিরি বাতাস ও মানুষটার শরীর আইয়া লাগবে। এইখানটা সহজে বুঝতে হইলে আপনারা বুঝবা, বুঝেন আমরা দেশ বছরে বছরে একটা সাইক্লোন বা সিডর ওটা এনা নিশা মাতুকা সাইক্লোন আয়লায় দয়া করি যদি আপনারা একটু আগে আনতে একটু বাই আনতে বয়ার সুবিধা হইব। পিছনে আর বিষয়বার মতো আর কিছু নাই, একটু যদি দয়া করি আগে আনতে একটু সুযোগ হইব। আর বাড়িয়ে করে যারা আছেন আপনারা আর আইন না জানো, আমরা এমনি জাগা না পারলে বেটিন ধরলে দরবার করবো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়েন কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও গো মৌলা আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রত্যেক বছর আমরা দেশে যেন সাইক্লোন আয়, বর্ষা মৌসুম বড় বড় বিপদ হলায় নাই সাব সিডর আয়লা লাইলা কিগু কিগু আইন না ইটা ইটা আমরা গাঁও তুটে না ও সমুদ্র তুটে আপনারা শিক্ষিত সমাজ জানার কথা যে বঙ্গোপসাগরের মাঝে সাইক্লোন উঠে আর হন উঠার কারণে সারা দেশ রেড অ্যালার্ট দাঁড়িয়ে যায়, সারা দেশ সিগন্যাল দেওয়া হয়ে যায়। বিশেষ করে পার্বত্য এলাকা তো যে তুমি তাই বারোইও না মাছ ধরার যাই না এটা তো কই। আর হগুর প্রভাব আইয়া হন উঠে আমরা অন্তনে প্রায় 800-700 মাইল দূরে উঠে আর অন্তলে সামান্য রিরি বাতাস সিলেট মুখা যখন আয়, খালি সিলেট নাই কিবারে আসাম ত্রিপুরা পর্যন্ত মেঘ লাগাতার থাকে, বাতাস থাকে, তুফান থাকে। মাত বুঝাইতাম পারছেন হন উঠে আর অতমান টেলায় আল্লাহর বন্দারে জাহান্নাম তনে 500 বছরের রাস্তা দূরে লইয়া যাইব। আল্লাহর বন্দার জাহান্নামের তনে সামান্য একটু বাতাস আল্লাহর বন্দার শরীরের মাঝে লাগবো, যেই মাত্র তার শরীরের মাঝে জাহান্নামের আগুনের বাতাস লাগবো, এই মানুষটার শরীরের মাঝে এত কষ্ট লাগবে যে মানুষটা পানির পিপাসায় গলার ছাতি পর্যন্ত উকাই দিব, গলা পর্যন্ত উকাই দিব। মানুষটা পানি পানি হইয়া চিৎকার করে খান্দন আরম্ভ করব। চতুর্দিকে তাকাইব, খের পানির কোনো ব্যবস্থা নাই, খে পানি খাবাইব, পানির তো ইনো কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে চাইয়া দেখে একজন মানুষ এক গ্লাস শরবত বা এক গ্লাস পানি লিয়া মানুষটা ঘুরতে আসে। আল্লাহর বান্দায় শরবতওয়ালা বা পানিওয়ালা ব্যক্তিরে ডাকিয়া হয়, ভাই আমার একটু পানি খাবা, পানির লাগি আমার গলা আজকে শেষ, আমার জীবনটা আজকে শেষ হওয়ার পথে। আল্লাহর বান্দা খান্দাতে এখন আমি পানি খাবাইবার লাগি পানি রাখার লাগবে আইছি, তবে আমার এই পানি আমি মাগনা দিতাম না, এমনিতেই দিতাম না, আমার এই পানি খরিদ করিয়া খাইতে হইব। আল্লাহর বান্দা কয়, বাইরে আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কিতা দিয়ে আমি খরিদ করবো, আমার কাছে কোনো সম্পদ নাই। তখন শরবতওয়ালা ব্যক্তি কয়, ভাই তোমার কাছে আমার জানা মতো তোমার জীবনের প্রায় দীর্ঘ 500 বছরের এবাদতি আছে, যদি পারো তাইলে তোমার 500 বছরের এবাদতি আমার লেখিয়া আমার নামে দিলাও,
যদি আমার নামে তোমার জীবনের সমস্ত ইবাদত দিতে পারো, বিনিময়ে তোমারে আমি এক গ্লাস পানি খাবাই। সেটা চিন্তা করছে বলে দিলাম তো কি তো হয়েছে, দিলেই বাবা আগে জান বাঁচানির দরকার। এই খেলাটা লাগাইছেন কে? মাতকা খেলাটা লাগাইছেন কে? আল্লাহর বান্দা এক পর্যায়ে এক গ্লাস শরবত বা পানির বিনিময়ে তার 500 বছর ইবাদত লেখিয়া দিলায়। আল্লাহ হুকুম করেন ফিরিস্তা বলে আইও আমার বান্দারে লইয়া, আমি আল্লাহর যেখান উদ্দেশ্য আছে লই গেছি। আর বার ময়দানে মাশর আল্লাহর কুদরতির দরবার এই হাজির হইছে। আল্লাহর পক্ষ তো জিকাইলা বা বান্দা বেহেশত যাইতে চাও না দুজখ যাইতাম বারবার ফিরিয়া উঠে হয় আল্লাহ ব্যস্ত যাইতাম। আল্লাহ এখন কিতার বিনিময়ে ব্যস্ত যাইবে? হয় আল্লাহ আমি যে নির্বেজাল ইবাদত বন্দেগী করছি, আমার দীর্ঘ 500 বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যাইতাম। আল্লাহর পক্ষ তনে হয় বান্দা তোমার নামে তো কোনো ইবাদতই লেখা নাই। বলে আল্লাহ আমি দুনিয়ার দীর্ঘ 500 বছর ইবাদত করছি। আল্লাহর ফেরেশতারে দিয়ে আল্লাহ ও কাগজের টুকরো খানা নিয়া বন্দার সামনে তুলিয়া ধরিয়া কইন কৌসাইন ও যে সিগনেচার দেখরায় এক গ্লাস পানির বিনিময়ে বা শরবতের বিনিময়ে তোমার 500 বছরের ইবাদতই তুমি লেখিয়া দিছিলা, এগুলা কোনোদিন মনে পড়েনি। যেমনে দেখছে আর চকুর পানি ছাড়িয়া খান্দে আর কয় গো মৌলা, দুনিয়ায় মানুষ 500 লাই, 5000 লাই, 5 লক্ষ বছরও যদি দুনিয়ার জিন্দগিতে ইবাদত বন্দেগী করে আর আল্লাহর যদি দয়া না হয়, আল্লাহর যদি রহমত না হয়, এই মানুষ ইবাদতের উপরে নির্ভর করিয়া জান্নাত যাইতে পারত না। মাবুদ আমার অন্যায় হইছে, ভুল হইছে, আমি আমার জিন্দগির 500 বছরের ইবাদতের কোনো বিনিময় চাইয়েন না। আজ ময়দানে মাশরে তুমি আল্লাহর দয়ার ভাবে দয়ার উপরে ভিক্ষা চাইয়ার, তোমার দয়ার দিকে আমি লক্ষ্য করিয়াছি মৌলা, তোমার দয়ার বিনিময়ে আমি গোলামরে তুমি জান্নাতি বানাইলাও। ও শেষ পর্যন্ত মানুষটারে আল্লাহর পক্ষ থেকে দয়া করিয়া জান্নাতি। আপনার আমার জীবনে কিতে এমন কাম করলাম যে কামরে খালকে নির্ভর করিয়া খালকে নির্ভর করিয়া ময়দানে মাশরে আমি কইতাম যে আল্লাহ আমার ও কামর বিনিময়ে জান্নাত নেব। ইলা কোনো কাম আপনি আমি করছি নিবা চাও, আপনারা করতে পারেন, কিন্তু আমার জীবনে ইলা কোনো কাম। আমার ভাই হল বন্ধু হল এটা কোরআন শরীফ তো ছোট ছোট 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত। আল্লাহ ফরমান কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মাঝে যতটা আছে সবটা এক সময় ধ্বংস হয়ে যায়। এই বিশ্বাস আমরা আছি না নাই? আবার যুবক ভাইয়ের মাতো যারা জোয়ান আছে মনে মনে কয় মরতামো নাই লড়তামো না। জোয়ান হলার কত সাহস ভিতরে কয় কি শক্তি আছে, কি গীতা মাতো না গাড়িত গেছি মুখ ঠান্ডা করে নন সিলেটি এটার লগে দরবার লাগছিল কয়টা তো সিলেটি এটাই বাদাম খাইতে নয় খাইতাম তো তার টুকরা ইয়া পিটিছে 100 পিঠার বাদে কয়ে কইলে বাদাম খাওয়াইতে বলে সিলেটি ভাষায় অগু বাদাম উজাতর ইতালিয়া হোক আল্লাহ রাখছেন। ইলাও জান আছে এমন কাম করে যে কাম করিয়া নিজরে দুজখর দিকে আগর আরেক বাইরে আগরে শরীর। আল্লাহ আমরা হেফাজত করতো। আমরা তো বহুত ইমানি পরীক্ষাত আছি না নিসাব, দয়া করি মাতোয়া যুবক ভাই আছি না নি? বর্তমানে আমরা বাংলাদেশে বহুত ইমানি পরীক্ষাত আছি। আমার ভাই অকল বন্ধু অকল এই জমিনের মাঝে আমরা গুনার কাম করতে 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 আমরা ভিতরের মাঝে গুনায় আসর করি লাইছে, যে কারণে আমরা সামনে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে কিছু মাত শুনলে আমরা মনের মাঝে একটুও ধাক্কা লাগে না। এক পর্যায়ে এমন গেল যে গতকালকে এই বাংলার জমিন নবীর বিরুদ্ধাচরণকারীর বিরুদ্ধে মিছিল করার থেকে আমার 4 জন ভাই শহীদ হইত। জানেন না আপনারা? গোটা দুনিয়ায় দিকটা লিয়ে মাতামাতি চলে না নি? আমরা লড়াই না, কারণ কি তা হোক যেন ব্যায়ামলি হইতে 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 আমরা অন্তরের মাঝে জাঙ্গার লাগিয়েছে, যে কারণে এখন আর আমার সামনে গুনার কাম হইলেও, নবীর বিরুদ্ধাচরণ করলেও, আল্লাহর বিরুদ্ধে কেউ মাতলেও আমার ভিতরে আর একজোড়া ধাক্কা লাগে না। আজকে খুব কঠিন সময় মুসলমান হল লাগে, দুঃখজনক হইলে সত্য। আজকে আমি বিমানও ওই একটা জিনিস পড়লাম, বিমানের ইতিহাস কই লম্বা সময় পাইছি। তারা বিমানের
যে স্ক্রিনের মাঝে বিমানের ইতিহাস দিছে, সার্চ করলাম, ইতিহাস পড়লাম, সারা বিমানের ইতিহাস। এক পর্যায়ে গিয়া লেখছেন যে বাংলাদেশের পরিচিতি দিতে দিতে সব তা ঠিক আছে, আখের গিয়া কইছেন বাংলাদেশ একটা ইসলামী মুসলিম রাষ্ট্র হইয়াও কিন্তু অত জীবন শুনছিলাম না, ওখানে আজকে দেখলাম বিমানের ভিতরে, কিন্তু এই রাষ্ট্রে কোনো ধর্মের মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা নেই, সকলেই সকল ধর্ম পালন করতে পারছে। কতক্ষণ সত্য আমি বুঝি, কিন্তু আমার ভিতরে ধাক্কা লাগছে যে জিনিস, এই সুযোগটা দেওয়ার কারণে আজকে মুসলমানের 90% মুসলমানের দেশ নবীর বিরুদ্ধে মাতে আমরা দেশের মানুষের কোনো অ্যাকশন নাই, মাত্রা নাই, অ্যাকশন নাই। বুটল লাগি রাজনীতিত বলা করি চিল্লাইয়া মাঠ গরম করিয়া প্রয়োজনে খুন করাই নিব, প্রয়োজনে মানুষ হত্যা করাই নিব, চক্রান্ত করিয়া মানুষের জেল কাটাই দিব। কিন্তু আমার নবীর বিরুদ্ধে মাতলে দেখা যায় এমন বড় লিডারের জবানে দি কত বার হয় না, বরং এমন ভাবে বিস্কি নিজের জীবনটারে বাঁচাইতে চায় যে না জানি তাই মানুষের সামনে কোনো জবাব দিয়ে হইতেইব। আমি কই আল্লাহর গুলাম, মানুষের সামনে জবাব দিয়ে ইকান চিন্তা না করিয়া ওখান চিন্তা করো, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের যতটা আছে সবটা একদিন ধ্বংস হইব, সব ক্ষমতা একদিন শেষ হইব, আর যার ক্ষমতা কেবলমাত্র যার ক্ষমতা থাকবো এই নইলে আমার আল্লাহ। ঠিক না ঠিক নাই? আর তুলি এখন ঠিক না ঠিক নাই? আজকে আজকে মুসলমানের ইমানের মাঝে জাঙ্গার, যে কারণে নবীর বিরুদ্ধে মাতলে মুসলমানের গরু দেখা যায় এক জোড়া না আসলে না। দুর্দিন আমরা লাই ডাকিয়া নিয়ারে দেয়। আমার যুবক ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবো, প্রত্যেক মানুষের জার্জির পুঞ্জি দোলা করে খালি কিয়ামতের ময়দানে পার হইবার লাগি এমন একটা পুঁজি বানাকা যে পুঁজি খালি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জান্নাতি হিসাবে প্রমাণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আজকে আমরা সংসার জীবন তো নেই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অশান্তির আগুন দাউ দাউ করি চলে। দুবাইতে আমি জিকাইলাম বলে আপনারা পেঁয়াজের কেজি কত, তারা কয় কোনো সময় 50 পয়সা, কোনো সময় 80 পয়সা, আর ফরুদ্দিন মাতাইছি তারা কইছে 90 পয়সা। 1 টাকাও না, 90 পয়সা। 90 পয়সা না ধরুক 1 টাকা। 1 টাকা হইলে পেঁয়াজ বাংলাদেশে পড়তো নিয়মে 23 টাকা, আমরা আল্লাহ দিলে বিকে 70, আর এক জোড়া যদি কুচ হইতে বাদের দিন 120। মাতুই না আল্লাহ আমরা আল্লাহ শান্তি রাখছে না নি? খুব শান্তি রাখছে। আমরা মুসলমান, আমরা জীবনে কিছু উপলব্ধি করার দরকার। এই জমিনের মাঝে সব কিছুরই আমি ছাড়তাম পারি, কিন্তু আমার একটা কাম আছে, যে কাম আমি জীবনের যতটা ক্ষেত্র আছে একেবারে দুলনা তোলা কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে রাখতে হইব যে আমি যার কাম করবো এমন এক মালিক, যে মালিক হইলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র যে নিল আমার আল্লাহ। সুতরাং আমার আল্লাহ হইছেন ই জমিনের সবটা ধ্বংস হয়ে যাব, আল্লাহ শুধু রইবা। ই আল্লাহরে খুশ করতে হইলে আপনার জীবনের সংসার জীবন, আপনার জীবনের সামাজিক জীবন, আপনার জীবনের রাজনৈতিক জীবন, আপনার জীবনের আন্তর্জাতিক জীবন, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হিসাব করে চলতে হইব যে আমি যেখান করি আর এখান আমার আল্লাহ খুশি না বেজার। মাতলেও তো বেজার হইবা না। আমার এক ভাই অনুরোধ করছে, একটা শুনানিও লাগে কিছু। আজকে বেঠিনটোর মাঝে আমরা মুসলমানের ঘরে খুব অশান্তির আগুন, কারণ কি তা আছে কইতে পারেন না? মুসলমানের ঘরে অশান্তি কারণ কি তা বলে, এর মাঝে প্রধান একটা কারণ হইল মুসলমানের ঘরের ভিতরে আজকে নবীর সুন্নতর কোনো মূল্যায়ন, মাতকা মূল্যায়ন নাই, নবীর সুন্নতর মূল্যায়ন নাই। আল্লাহর রসুলের একটা খাস সুন্নত হইল নবী গর্তনে বাড়িয়ে যাইতে সালাম দিতা, নবী ঘরের ভিতরে হামাইয়া সালাম দিতা। বিবি হলে নবীরে সালাম দিতা, নবী বিবি হলরে সালাম দিতা, নবীকে বাচ্চাইন্তরে সালাম দিতা, বাচ্চাইনতে নবীজিরে সালাম দিতা।
আপনি এই জিনিসগুলা পাইবা আরবর দেশ গেলে এখনো তারা মাঝে আছে। এটা আমি কইছি আল্লাহ তারা সুখী করছে, খানিয়ে বনিয়ে কোনো দিকে অভাব নাই। আর নাইলে আমরা দেশের লাগাই সবুজ শ্যামল দেশ দুনিয়ায় নাই কোনো খানো, যেন খেত করবা খেত হইব, কোনো অসুবিধা নাই। আরবর জমিনে একটা গাছ খাড়া করতে হইলে 1000 টাকা রেডি করা লাগে, 24 ঘন্টা পানি তলে দিতে হয় লাগে। কিন্তু আপনি আমি যেটা খাইয়ান না, দুনিয়ার বাঁচা বাঁচা জিনিস আল্লাহ তারা খাবাইয়া শান্তির আছে। সুবহানাল্লাহ। কারণ কিতা জানেননি, আমি জানিয়ে পাইছি যে 1 নম্বর কারণ হইল ইটা প্রত্যেকটা মুসলমানের ঘরে নবীর সুন্নত আছে। এই দুনিয়ার যে কাম আমি করি না কেন আমার এখান বিশ্বাস রাখার দরকার। জগত সপ্তাহ আছে একদিন ধ্বংস হয়ে যাব, হোক সপ্তাহ আছে একদিন ধ্বংস হয়ে যাব। ধ্বংস হইতা না যে এন খে সবে জুড়ে হোক আইন খে আল্লাহ। আল্লাহ এমন এক জাত যে জাতর কোনো ধ্বংস নাই। আল্লাহ এমন এক জাত যার কোনো অতীত নাই। আল্লাহ এমন এক জাত যার কোনো ভবিষ্যৎ নাই। আমার আল্লাহ ইলা ও আল্লাহ যে আল্লাহ অতীতে আসলা এখনো আসেন, যে সময় জগতের কেউ থাকতো না তখনও আমার আল্লাহর ক্ষমতা জুড়ে হোক আল্লাহর ক্ষমতা থাকবো। আমার আল্লাহর যে ক্ষমতা, আমার আল্লাহ ছাড়া আর জগতের কেউ দেখবার বুঝবার কোনো ক্ষমতা নাই। আমার ভাই এখন বন্ধু, এই জমিনের মাঝে চলাফেরা করতে গিয়ে আপনার জীবনে সিদ্ধান্ত নিতে হইব যে আপনি কোন পথে চলতে। আপনার খানিতনে শুরু করি একেবারে মৌত পর্যন্ত, খানি ঘুমানি লেবাস পোশাক প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হইব যে আমার জীবনে আমি যেগুলা করি আর আমার ঠিকানারে তো আমি বাঁচিয়া নিতাম। আমার এখানে পরিণামটারও আমার একটা রেজাল্ট হইয়া বা একটা ফলাফল অপেক্ষা বহন করিয়া তো আমার লাগিয়ে আর আমার এই কর্মর ফলটা কিতে হইয়া আর যখন মানুষের মাথার মাঝে এই খামটারে জাগাই দিলে হইতে পারবো, তখন তার প্রতিটা মুহূর্ত মনে হইব যে একদিন তো আমার ধ্বংস হয়ে যেতে হইব। আর যেদিন ধ্বংস হয়ে যাইব পরকালে আমি আমার মালিকের সামনে হাজির হইতে হইব। আর মালিকের সামনে যদি আমি হাজির হইব এদিন তো আমার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব আমি আমার আল্লাহর সামনে দেওয়া লাগবে। না ওরা বেশ কম করে দেওয়া যাইব, একটু কম বেশ করে দেওয়া যাইব না নি? কম বেশ করে দেওয়ার কোনো সুযোগ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কমতি নাই, যতক্ষণ করছো নক্তা পরিমাণ হইলে অন্য হিসাব দেওয়া যায়। আমার ভাই হল বন্ধু হল, যদি এমন হইয়া থাকে তাইলে কিছু মানুষ যে আমরা লক্ষ্য করতাম হইব যেটা মানুষের জীবনে সংসার জীবনও করছেন, দুনিয়া বিহাইজিওতে দুনিয়ার সংসারের জীবনে প্রত্যেকটা কাজকর্ম করিয়া গেছেন, সামাজিক জীবনের সাথে জড়িত আসলাম, রাষ্ট্রীয় জীবনের সাথে এরা জীবন চালাইয়া গেছেন। কিন্তু এর পাশাপাশি তারা এমন একটা পত্রে এমন একটা রাস্তারে অনুসরণ করিয়া চলছেন যে রাস্তা চলার কারণে আল্লাহর বান্দাগুলোর দুনিয়ার জিন্দেগি হইছে সফল, আল্লাহর বান্দার মৌত হইছে সফল। আল্লাহর বান্দার মৌতর পরে ময়দানে জানাজার মাঝে যে জানাজার ময়দানের মাঝে যে দৃশ্য দেখা গেছে, প্রতিটা মুহূর্তে মানুষে যে মানুষটার লাগিয়ে আফসোস করে, আজ পর্যন্ত যত মানুষে মানুষে আফসোস করে, এর প্রমাণ হয়ে যায় যে এই মানুষটার জিন্দেগি আসিল সফল, এই মানুষটার মরণ হইছে সফল। যে মানুষটার মরণ হইছে সফল এই মানুষটার ঠিকানা হইব সফল, অর্থাৎ বাস্তব যার কবরটা হইব জান্নাতি কবর। আর যে মানুষটার জান্নাতি কবরের মাঝে আরাম করব, কাল কিয়ামতের ময়দানে ইজ্জতের সহিত মানুষটারে আল্লাহ জান্নাত পৌঁছাই দিব। এই মানুষের মতো একজন মানুষ, এইগুলো মানুষের অনুসরণ করেনেওয়ালা এক ব্যক্তি আসলে আল্লামা সোহাইবুর রহমান বালাউটি সাহেব, যে আল্লাহর অলির ইসালে সব আজকে আপনারা টাঙ্গাইছে। আল্লাহর বন্দারে আল্লাহ বহুত উঁচু মোকাম দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল অনেক একটা কথা মনে হয়েছে আমি কই নাই, আমরা দেশ তো মাশাআল্লাহ ফিতনার দেশ, ফিতনার দেশ নাই। গত 2-3 বছর আগে মোল্লাবার হইলে ওয়াজও হইলে উঠিয়া যে বাংলাদেশে যত মাজার আছে লাথি মেরে ভেঙ্গে। আমি উনি কইলাম মাইকে তোর ফাও লুয়া লাগাইলি রে আমার বাঙ্গিলা যে বাঙ্গিলা রে বলে খেনে বলে ইটা বেদাত। গত বুধবারে আমার আল্লাহর দয়া হয়ে গেল, পৃথিবীর মাঝে আলোচিত ব্যক্তি হইলা
সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ জাহিদ আলোচিত খেনে বলে কয়েক কারণে, এর মাঝে একটা কারণ হইল আল্লাহর বন্দা একটা মসজিদ বানাই গেছে সারা পৃথিবীর মাঝে 5 নম্বর সুন্দর এবং বড় মসজিদ। ভদ্রলোকের খান্দাত মসজিদের খান্দাত তান কবর দেওয়া হয়েছে। ফুলতলি সাহেবের কবর আপনারা দেখছেন নি? যাবেন মাতকা দেখছেন নি? আল্লাহর কসম দিয়া কইলাম যে একেবারে সেম ফুলতলি সাহেবের কবরের ডিজাইনটা, অর্থাৎ সাইডে দি ফাঁকা আর মাঝখান মাটি, হুকা সাইডে দি ফাঁকা মাঝখান মাটি। 24 ঘন্টা কন্টিনিউ, 24 ঘন্টা তিনজন করিয়া হাবিজ সাহেব হল আছেন, দিনে রাইতে 24 ঘন্টা আল্লাহর বান্দার কবর তিলাওয়াত হইতেছে। এ মুখে নাই, মাইকো 24 ঘন্টা, কেবলমাত্র নমাজের সময় বাদে 24 ঘন্টা তিলাওয়াত হইতেছে। আমি কইরি অত দেশের মূল্যায়ন চাইয়া উনি আমরা দেশে বেড়ে লাগাইয়া বেদাত হইয়া কয়বর উপর বাঙ্গাইলেন। যদি হাসাও বেদাত হইয়া থাকে তে হিন বাঙ্গাস না কেনে না, হিন বাঙ্গাইলে ফুলুস বন্ধ হয়েছে। মাত বুঝছেন নি? যেন কইছিল বলে গুস খাই না শিরা খাই, যেতে শিরা খাইলাম যখন তে আর আল্লাহর হাল্লা এটা কিছু হইতো না, দেখি এক টুকরা দিলা মাথেন না। আপনার যদি গুস্তর তরকারির গুস্ত আইনাতে শিরা খাইয়া আপনার লাভ কিতা করলা? সারাটা গুস্ত তরকারি হওয়ার বাদে এগুর যে মূল নির্যাস আছিল সারা তো শিরার মাঝে বা জুলের মাঝে গেছে। ঠিক নি না? ঠিক না? যে ডরাইয়া খাইতা আছিল না হি ডরি কেন আপনার লগেও ইয়েও গেছে কি তার শিরা যখন কতি করলিব তার সাথে মারি দেওয়া হোক আল্লাহ। দুঃখজনক হইল সত্য, সে পেশাবার ওয়াজ না করিয়া ও তারে বুঝাইন জানো। যদি সুযোগ হয় বলে বাবা হলি জমিন ফেতনার যুগ, ফাললে মানুষের আল্লাহর পথে ডাকো, মানুষকে নবীর পথে ডাকো, ফাললে একটা মানুষকে দুজক তো ফিরাইয়া জান্নাত পর্যন্ত লইয়া যাইবার পথ দেখাইয়া দো। হোক আমিন। আপনারা সাক্ষী দিবা। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব এই জমিনে এমন কোনো কাম করিয়া গেছেন যে কামে মানুষ দুজক মুখে হইবার কোনো সুযোগ আছে না? আল্লাহ হস্তে জুড়ে হোক আসুন। বালাউটি সাহেব হুজুর তো ও ফুলতলি সাহেবর এক সাগরিদ আসলা, খলিফা আসলা। বালাউটি সাহেব হুজুরের জীবনে আমার জানা মতো এই 70-80 বছরের ভিতরে দুনিয়াবি এমন কোনো কাম করছেন না যেখানে আল্লাহর বন্দারে আল্লাহ দুজকও দিব। মানুষে আমি পয়লা বইয়া কইছি যে জগতের কেউ জানে না, আমি জানি আমি কিতা করছি না করছি। বাহ্যিক একটা দৃষ্টি আছে না সাহেব। আপনারা ইমাম সাহেব আসেন 20 বছর ধরে, আমরা তো জানি যে মাশাআল্লাহ তাইন একজন হাফিজ সাহেব বা কারি সাহেব, তাইন একজন ইমাম সাহেব। আমরা জানা মতো অন্য বেটায় মদ খায়, গাঞ্জা খায়, দুনিয়ার বহুত খারাপ কাম করে। ইমাম সাহেব মাশাআল্লাহ আমরা দেখি আর অতদিন ধরে ইটা কোনো গুনার কামও নাই। ঠিক বালাউটি সাহেবের ব্যাপারটা হলো সামাজিক জীবনে বা বাস্তব জীবনে তাই মূলত আসলে একজন শিক্ষক, দুনিয়াবি শিক্ষক নাই, পরকালের শিক্ষক। সুবহানাল্লাহ। কুরআন হাদিসের শিক্ষক। আমি দুবাইতে যে 5টা প্রোগ্রাম করছি, 5টা প্রোগ্রাম আছে বালাউটি সাহেবের রিসালে, আর একটা মাহফিল করছি ভদ্রলোকের মা বাবার রিসালে। আল্লাহর ওলিরে আমরা যেন খালি মনে করি আর ইলা নাই। এই গাবরু মিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে যে প্রোগ্রাম করা হয়েছে, বালাউটি সাহেবের বাড়ি হইল জকিগঞ্জ ফুলতলি সাহেবের বাড়ির খান্দা। তাই জীবনে চাকরি করছেন জলালপুর, কিন্তু ইকান আমরা দেখার বিষয় নাই। তাই যদি আফ্রিকা মহাদেশেও জন্ম নিতা আর তাই যেভাবে আল্লাহর মকবুল হয়েছেন, হো আফ্রিকা মহাদেশের ইউটিপিয়ার অত দূর দেশের খালা বিঝাঙ্গা টুট উল্টাইল জীবনে মানুষে দেখলে কোনোদিন খুশি মনে যাইতো না এমন মানুষ। হযরতে বিলালে হাবশী নবীজির খান্দাত ইয়া আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় আর কারণে হক ইমানে কোকাছেন সারা দুনিয়ার মুমিন মুসলমানের কাছে হযরতে বিলালের মায়া আছে নি না নাই? দুনিয়া তুলিয়া হোক আছে নি না নাই? হযরতে আশিকে রাসূল বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানুষে ভালোবাসে না দুশমনী দেখায়? ভালোবাসে। কারণ কিতা? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। যে আল্লাহর পথের প্রতীক তারে আমি ভালো ভাইতাম, এটা আমার ইমানের দাবি। আর যে গো আল্লাহর দুশ্মনী গো আমার ভাই হইলেও মাত্তা নাই না কইতা বলে না রে কোনো রকম বাদ দিলা বাপ হইলেও বাদ দেও, সাড়া লেখবা দিয়ে আর বাপে বাদ দিয়ে। আমরা সিলেটি একটা কথা আছে না, যদি নীতির মানুষ হইয়া থাকে
নিজের বাপর বিরুদ্ধে বিচারের রায় দিলেন এখানে বলে তার ভিতরে আল্লাহর এদি ডোর আছে সুবহানাল্লাহ আল্লাহর এদি ডোর আছে বালাউটি সাহেব জকিগঞ্জ জন্ম নিচে নিকটা আমরা দেখার বিষয় নাই বালাউটি সাহেব জলালপুর পড়াইছে নিকটা আমরা দেখার বিষয় নাই বালাউটি সাহেব খেয়ে আসলা বলে এমন এক মকবুল বন্দা যার জীবনে প্রতিটা মুহূর্তে কুরআন হাদিসের জীবন অনুসরণ করিয়া আল্লাহর বন্দা নিজরে তাজকিয়া নফসের মাঝে রাখিয়া নিজরে সংশোধিত করিয়া আল্লাহর নামের উপরে নিজে সাবিত কদম রাখিয়া হাজার হাজার মানুষকে পথ বুলা পথ হারা মানুষ দুজকে মানুষকে আল্লাহর বন্দায় টান দিকে নাই আল্লাহর দিকে আকৃষ্ট করিয়া জান্নাতের পথ ধরিয়া দিয়া এটা আল্লাহর বন্দার লাগে আমরা বাজানি লাগে না আল্লাহই ডঙ্কা বাজাইয়া দিলেছে দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছেন কানে শুনি আল্লাহ চোখে একবার দেখলাম না নবীজির পাগল মুরা নেও গো সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাই হল বন্ধু হল মানুষের জীবনে তার লক্ষ্যরে ঠিক করতে হইব আর প্রত্যেকটা মুমিন মুসলমানের লক্ষ্য হওয়াটা উচিত হইল আমি আমার শেষ ঠিকানা আমি জান্নাতে যাইতাম না জাহান্নামে যাইতাম চাই যদি একজন মুমিন মুসলমানের সঠিক মাত্রায় যদি নিজের বিবেক রেখাটায় প্রত্যেকটা মুমিন মুসলমানের ইচ্ছা হয় যে জান্নাতে যাইতো আর জান্নাতে যাইতে হইলে গো ভাই আজ তো ১৫০০ বছর আগে ১৪৪২ বছর আগে আমার নবী কামলিওয়ালার অনুসরণের যে পথটা নবী তার সাহাবা একরামরা তো তুলিয়া দিয়া গেছিলা এই সাহাবা একরামের পথে অনুসরণ করিয়া আল্লাহর রসুলের সাহাবা একরামরে অনুসরণ করিয়া ধারাবাহিকভাবে একজন করি এই জমিনের মাঝে কিছু মানুষ হলে আল্লাহর পথের প্রতীক হইয়া জীবন চালাইছে আর এরা জীবন চালাইয়া শুধু নিজে সফল কাম হইছে না নিজেরাই সফল কাম হইছে সাথে সাথে এই জমিনের হাজার হাজার লক্ষ লক্ষ পথ আর মানুষের পথ দেখাইয়া জান্নাতও যাওয়ার সুযোগ করিয়া দিছে আমরা সৌভাগ্য হইল যে এমন কিছু মানুষ হল লোক ধরিয়া থাকার মতো সুযোগ আল্লাহ আমরা করিয়া দিছি ঠিক না ঠিক নাই আমরার মতো হতভাগ্য হল হয়তো বা আমরা বেড়া লাগিয়া অন্য কোনো ফটো যাইতাম কি পারতাম ও আমি কইছিলাম যে এই জমিন হইল ফেতনার জমিন বর্তমান জমানাটা হইল ফেতনার জমান ফেতনার যুগ বিভিন্ন নমুনায় মানুষকে পথ হারানির মানুষকে বেড়া লাগাইল ১ নম্বর কারণ হইল এই জমিনের মাঝে দিন রাত ২৪ ঘন্টা একজনে আমরা পিছে দিকেন বেচারি কররা এনে আমরা সব বেশি নি হয়তো হাতে লাগাল পাই না এর আমরা তান্ডে জৈত করতাম পারি না এনে চিনেন না নি আপনারা ইবলিশ শয়তান আছেন না নি আমরা লোকে মাতো গা আছেন নি না নাই ইবলিশ শয়তান আছেন ও যেন আল্লাহর বন্দায় তান আপনজন নকলর মুর্দেগা নকলর জনাব গাবরু মিয়া সাবর বা আরো আল্লাহর বন্দা হকলর বান্দি হকলর ইসালে সাবর মাহফিল কররা ওখানোর ভিতরে আইয়াও ইমান নাহারা নাফরমান কিছু মানুষ সকলের মন্তব্যরে আনিয়ে সামনে তুলিয়া দরিয়া আপনার সামনে তুলিয়া কইব ও যে তা করছো একটা না যাইজ বেদাত একটা কাম একটা করিয়া নিজের দেশ দুজকি হইলা লগইয়া যারা রে স্মরণ করিয়া ইসালে সব করলা তারারে দুজকি বানাই একেবারে স্পষ্ট বেটা ওয়াজ মেম্বর মসজিদ মেম্বর উঠিয়া করিতা এদাই ফেতনার জমানাত আমরা এক দিশা লইয়া বুক মজবুত হইয়া বলার দরকার পয়লা যদি আমি প্রশ্ন করি বাইরে বলে বা ইসালে সাহাব অর্থ গীতা ওখানেও বেড়া লাগি যাব
আমার বাইরে কোন জানো বলে ভাই ইসালে সওয়াবর তো কোনো মানুষের বদনাম গাওয়া আর কোনো মানুষের হত্যা করার হত্যা ইটা কিচ্ছু নাই ইসাল তো পৌঁছানো সওয়াবর তো নেকি যে মাহফিল নেকির কাম করিয়া যে মাহফিল কুরআন তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া সিন্নি সালাওয়াত করিয়া বালা কাম করিয়া যে কিছু নেকি আল্লাহর বন্দারে আল্লাহ দিব ওখানে ইনটা মাহফিলের মাধ্যমে আল্লাহর বন্দা হল জমাইয়া আল্লাহর পবিত্র দরবারও আত তুলিয়া দোয়া করব আর কইবা আল্লাহ আমরা রৌ বালা কামানাইন তোরে কবুল করি আমরা মুর্দে গানোর রুহে পাক পৌঁছাই আচ্ছা কোকা চাই নিন না যাই বেদাত শিরিকর কিছু আসেনি আল্লাহ মাতুকা আসেনি কিন্তু দুঃখজনক হইল সত্য আহ্বান তোর বিরুদ্ধে বর্তমানে ফতুয়া বাড়ি গেছে এটা খুব কঠিন যুগ আমরা অতিক্রম করি আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় তো মানুষকে আল্লাহ বহুত নিয়ামত দিছে কোনো নিয়ামতের শুক্রিয়া মানুষে করতে পারে কোনো নিয়ামতের শুক্রিয়া মানুষে করিয়া শেষ করতে পারত না আর মূল্যতে তো গাইলে এইলা কোনো নিয়ামত নাই যে একটা শুক্রিয়া বন্ধায় আদায় করলি তা পারবা জীবনে এইলা কোনো নিয়ামত আমার আল্লাহ দিছেন না প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহর পক্ষ থেকে অসাধারণ আপনি নিজের বাস্তব জীবনে মিলাইয়া দেখুন জানো ও যে আপনি ফিঙ্গার আত যেন ও যে আপনি আত কান লড়াইরা ই আতর মাঝে এই 5টা আঙ্গুলের মাঝে কমি বেশি 30টা স্প্রিং লাগাইলে আছে দুনিয়ার স্প্রিং নাই কিন্তু আমার আল্লাহ লাগাইয়া দিছে মাতই না একটা আঙ্গুল অন্য এক বাইঞ্জ অন্য এক বাইঞ্জ অন্য এক বাইঞ্জ অন্য এক কমসে কম যদি 4টা করে যদি গাঢ় থাকে তো কয়টা হয়েছে মাত্রা নাই 20টা অন্য আরো কয়েকটা গাঢ় স্প্রিং লাগাইলে আছে ও ভাই আমার আল্লাহ কত দয়াল চিন্তা করক আপনার এমন সুবিধা করিয়া দিছেন খাইবার সময় যে জিনিস খাইতা ও অনুযায়ী আপনার এই আঙ্গুলে কাম করে মাতকা পানি খাইতে সময় এক জুইতে কাম করে এটা ফল খাইতে সময় এক জুইতে কাম করে ভাত খাইতে সময় আপনার এই আঙ্গুল কিন্তু এক জুইতে কাজ করে আল্লাহ না করক যদি আমার কিন্তু আল্লাহ স্পিরিং না দিয়েও দিয়ে এমনি আজ সুন্দর করে বানাই দিয়ার ওলা রড বানাই এইটা ভাত কিলা খাইতা আছো খালি ওলা ঠান্তা আছে আমার আল্লাহর দয়া নাই হাসা করি কক আল্লাহর দয়া নি না দয়া নাই আল্লাহর দয়া নাই নিকটা ও চৌক কিন্তু দাম আমার কাছে আপনার কাছে নাই মনে করতে পারে বলে এই চৌকি কিন্তু আর কি তাও বাবা একদিন চৌক মুজিয়া রাস্তা আঠিয়া দেখিও তো বুঝবা না কি তাও উষ্টা 4-5টা খাওয়ার বাদে ঠান্ডা হইয়া তো গুল্লি পাই দুনিয়ায় কোনো তুলনা নাই আমার আল্লাহর দেওয়া নিয়ামত জুড়ে কোন সুবহানাল্লাহ এই জমিনে যত দামি জিনিস অত দামি জিনিসটা আল্লাহ নবীজির খাতিরে আমরা লাগি একেবারে সহজে আমরা রাত লাগাল দিয়ে যাইছেন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল সবচেয়ে সামান্য একটা জিনিস নিয়ে একটা মিনিট চিন্তা করুন জানো ও যেন আপনারা বেমারিও করল ইয়া মেডিকেল যাইন বালা বালা হসপিটাল যাইন অক্সিজেন নে বলে যে লাগাই না মাতকা অক্সিজেন করে নেন অক্সিজেন আপনি যখন যত নিবা কিতা সিসিউ আইসিউ তো তার যখন নিয়ে ভর্তি করবা তখন অক্সিজেন লাগাই না বুঝলেন না খেয়ে অক্সিজেন লাগায় রাইত 11টাত নিয়ে ভর্তি করছেন বা 10 দিন 11টা 12টা বাজিয়ালে উঠিয়া কয় স্যার আপনার বিল তো 1,22,000 টাকা গেছে মাত্র 12-15-20 ঘন্টায় দেখা যায় লাখ টাকা লিয়ে টান দিলে ঘন্টা 20,000 ঘন্টা 25,000 অক্সিজেন ওলা মাই গো একবার তো আপনার বিবেকরে আপনি জিজ্ঞাসা করছেন আপনার 60 বছরের জিন্দগিত মাত্র 1 রাইতকুর বাড়া আইছে 1 রাইতকুর অক্সিজেনের বাতাসের বাড়া আইছে 1 লাখ টাকা 60 বছরে আপনার আল্লাহ আপনার কত হাজার কোটি টাকার মূল্যবান অক্সিজেন আপনার আল্লাহ বিনামূল্যে দান করছে এবার মন খুলিয়া জুড়ে কই না সুবহানাল্লাহ ই ক্ষমতার মালিক কে ই ক্ষমতার মালিক আল্লাহ এটা আমি প্রায় সময় যুবক সকলের বাইলে একলা কই লুকাইয়া কই কইয়া ভাই বাহাদুরি যা করস আল্লাহরে খুশ করার লাগি করিস খাবড় বিনতায় আল্লাহ খুশ করার মানতে খাবড় বিনদ আল্লাহ খুশ করার মানতে কিলা খাবড় বিনতায় যত সুন্দর জানে কয় ফিন কিন্তু মন নবীর তরিকায় যেন এই খাবারটা হয় মাথই না স্যার যত সুন্দর দামি জানে কয় খাবার ফিন্দরে বাইত হবে আমার নবীর তরিকার লেবাস হইতে ইহেই তাত নাই পয়সার আল্লাহ অভাব দিছে না কিন্তু প্যান্টেগুলো হইছে তো দেখো বাই ভাড়া কতখানি ও বাই কতখানি করে দিও ভাড়া কতখানি মানে একসময় হিসাবে ধরলে আর তার কিচ্ছু লাগতো না মোটামুটি তার ফার্মেসি খুলে আছে যে চাকানো বইছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা যদি জিকা বলি ভাড়াই কেনে কইব এইটা ভাড়া নাই কি নয়া ডিজাইন করে আনছে ওইল মুসলমানের বর্তমান অবস্থা আপনি খানি খাইতে সময় নবীর তরিকার ফলো করতে হইব আপনি ঘুমাইতে সময় নবীর তরিকা ফলো করতে হইব আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর তরিকারে আপনি যদি ফলো করিয়া চলেন তাইলে দেখবা যে প্রত্যেকটা নিয়ামতর আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত হয়েছে এই নিয়ামতর শুকরিয়া আদায় হইব আর এর বিনিময়ে আল্লাহ আপনার নিয়ামত আরো বেশি বেশি করে দান করবে আমার ভাই হল বন্ধু হল গোটা জগতের মানুষে আমার আল্লাহ যত নিয়ামত দিছেন আল্লাহর জগতের সৃষ্টি জগতের যত মানুষ প্রাণীকুল আছে যত জানদার আছে সমস্ত জানদারে যদি আল্লাহরে যদি আল্লাহ বলি 1 মিনিটও লাগে 1 সেকেন্ডও লাগে স্বীকার নাও করে নিজের বিবেকরে জিজ্ঞাসা কাছে সারা জগতের সৃষ্টিকুলে যদি আল্লাহর নাম যদি 1 মিনিটও লাগিও লয় না এতে আমার আল্লাহর কিছু আইবে যাইবে জি বলে আল্লাহ আমরা বুট দিবা নাইছি না যে তানরে আমরা নাম না লইলে তাই মনে করি প্লেস তো নেই নিচে দিলাম ইলা কিচ্ছু না এটা হায়াতুল হাইওয়ানের মাঝে আনইন আল্লামা দমিরি রহমাতুল্লাহ আলাইহি জগতের মানুষ পৃথিবীর মাঝে যত নিয়ামত আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করছেন কেবলমাত্র 2 জাতি মানুষ আর জিন্নাত এই 2 জাতি ব্যতীত প্রত্যেকটা জাতি ঠিকমতো আল্লাহর নাম লয় কিন্তু যে জাতি আল্লাহর নাম না লইলেও কিচ্ছু আয় যায় না যে জাতি আল্লাহর নাম একটা দিন মনন না করলেও এই মানুষ এই জিনিসটার হিসাব আল্লাহর কঠিন ময়দানে মাশরে দেওয়া লাগতো না অথচ যে 2টা জাতি আল্লাহর কাছে ময়দানে মাশরে হিসাব দেওয়া লাগবেই হিসাবের মোকাবেক কি হইতে হইব এমন 2 জাতি মানুষ আর জিন্নাত এই 2 জাতি ব্যতীত আল্লাহর জমিনে যত নিয়ামত আছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম লইতে আছে বুঝেন খয়বরের উপরে যেন বড়ই গাছ ডালিয়া বড়ই গাছের ডাল যেন গাড়িয়া দেন উদ্দেশ্য কি তাকে কাছেন জানেন নি কে ইয়ালে খাইতো না করিয়া ইয়ের লাগিন নাকি জি না বড়ই গাছের ডাল বা খেজুরের গাছের ডাল বা যে কোনো একটা গাছের ডাল খয়বরের উপরে খাসা ডাল ভাঙ্গিয়া রুইয়া দিতা খেনে যত সময় পর্যন্ত এই গাছের পাতা গুণ খাসা থাকবো অত সময় পর্যন্ত প্রতিটা পাতা আল্লাহর নামের জিকির করতে থাকে আর এর বিনিময়ে এই মানুষটার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে মাত বুঝরা নি ও যে আপনার বাড়ির যে আম গাছের পাতা আছে এমনি আপনি সিটটা না আপনি আপনার বাড়ির একটা গাছের পাতা এমনি ডাল ভাঙতা না খেনে আপনি বিনা দরকারে যদি ভাঙ্গেন ই আম গাছের ডালে আল্লাহর কাছে ফরিয়াদ করে ই গাছের ডালে আল্লাহর কাছে ফরিয়াদ করে কয় আল্লাহ তোমার শ্রেষ্ঠ জাতি আদম জাতির সে বাদ যদি আমার লাগাইতো কোনো আপত্তি আসিল না আল্লাহ তোমার আদম জাতীয় শান্তি পাইবার লাগি তুমি জমিনের মাঝে আমার গাছ বানাই আইছো কিন্তু আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি আল্লাহর নাম লইয়ার অথচ এই মানুষটা ইয়া বেকার কোনো খাম ছাড়া আমার টানিয়া সিলিয়া ফেলাইছে ঠিক না ঠিক না স্যার আপনি যদি একটা গাছের তলে গিয়া বইন এই গাছের তলে আপনার লাগি বয়ারটা কত বড় সৌভাগ্য যে এই গাছের তলে বইয়া শুধুমাত্র যদি একবার আপনি পড়েন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দয়া করছেন গাছের তলে বয়া বড় আরাম পাইছি ও গাছক গিয়ে আল্লাহর কুদরতি দরবারও খান দেয়ার কয় আল্লাহ তোমার যে গুলাম আইয়া আমি গাছের তলে বইয়া তুমি আল্লাহর প্রশংসা করছে ও আল্লাহ আমি তোমার দরবারে ভিক্ষা চাই আর তোমার বন্দার লাগে তুমি জান্নাতি সুসায়াতুল ব্যবস্থা করিয়া দিও আমরা ইতাত নাই হুদাউর রাস্তায় আটিয়া যাইতে ডালক টান মারি ভাঙ্গিয়া হুদাউর খানা কেন 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 ওইলো আমরা জিল্লত আমার ভাই হল বন্ধু হল কিয়ামতের ময়দানে মানুষটা যখন আল্লাহর কৌটোটা কইব তখন প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারও হাজিরি দেওয়ার বাদে তার হিসাবের লাগি বড় পেরেশান হয়ে যাব আজকে দুনিয়ার ভাই বন্ধু আত্মীয়জন বিবি বাচ্চা আপনজন সন্তান বিপদ বললে মা বাবা হাজির হয় মা বাপ বিপদ বললে সন্তান হাজির হয় বন্ধু বিপদ বললে বন্ধু হাজির হয় প্রেমিক বিপদ বললে প্রেমিকা হাজির হয় দুনিয়ার যে কোনো মানুষ বিপদ বললে অন্য মানুষে সাহায্য করতে যায় কিন্তু ময়দানে মাসরও কোনো মানুষ তো তার খেউর বিপদ হইয়া সাহায্য করতো নাই
এই দিন প্রত্যেকটা মানুষের একমাত্র সহায়ক হইব সারাটা জিন্দগির আমল। আর এই আমলটা তারে ঠিকানা আগে ঠিক করিয়া দিলাইছে, বন্দা তুমি কোন পথর পথিক হইছ। যদি দুনিয়ায় থাকতে তুমি আল্লাহর পথর পথিক হইয়া যাইতে পারো, জানিয়া রাখিও বন্দা ময়দানে মাশরে তোমারে আল্লাহর দলর কৌমর লগে উঠাই লইব। আর আল্লাহর দলর কৌমর লগে যখন বন্দা উঠি যাইব ময়দানে মাশরের কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 7 গুরু মানুষের আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুরু মানুষকে আল্লাহ জায়গা দিবা, যে তা মানুষ নিরলে নিরলে বইয়া আল্লাহর নামে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ঝাড়ছে। আর এই আল্লাহরে ডরানেওয়ালা চকুর পানি ঝাড়নেওয়ালার যে দল, যে পথ বা যে মানুষগুলা, এই মানুষগুলার মাঝে অন্যতম হইল হযরতে শুআইবুর রহমান বালা উঠিছা। এই আল্লাহর ওলি হল এমন ভাবে নিরলে চকুর পানি ছাড়ছেন যে চকুর পানি ছাড়ার কারণে আজকে তারা চকুর পানির বদলা আল্লাহর পক্ষ থেকে গোটা জগৎ ডঙ্ক হয়ে গেছে। দুনিয়ার মানুষে তারার লাগি চকুর পানি ছাড়িয়া খান দিয়া দোয়া করে রাখো, আল্লাহ তোমার মকবুল বন্দারে তুমি মায়া করো, আর তা নুসিলে আমরারও তুমি মায়া করো। হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, একটা আমরার লাগি খুশ নসিব, একটা আমরার লাগি আল্লাহর পক্ষ থেকে খাস মেহরবানি। আর এই মেহরবানিটা ভাইয়া আমরা যেমনিভাবে দৈন্য হয়েছি, আরো বেশি বেশি করে দৈন্য হইতে হইলে আমরা এই পথ আরো বেশি করে অগ্রসর হওয়ার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আমরা প্রত্যেকে যে যে পরিসরে আছি, আমি মুরব্বী হয়েছি, আমি খালি খানেকার মাহফিলে জিকিরের মাহফিলে যাই বুঝি না। আমি মুরব্বী হয়ে গেছি, আমি খালি নামাজ পড়ব বুঝি না। আমার যুবক বন্ধু, আমার কিশোর বন্ধু, আমার মাস্টার সাহেব ভাই, আমার দুনিয়ার যে কোনো লেভেলের মুসলমান ভাই থাকুক, আপনার লাগে হিসাব করতে হইব। দুনিয়ার সব মানুষের পুঁজি ঠিক করিয়া মানুষে চলে, খালি কিয়ামতের ময়দানের পুঁজি আমার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আপনি দুনিয়ার জিন্দগি চলুক, চলতে গিয়ে আপনার মূল পুঁজি কিয়ামতের দিন আপনি জান্নাতও যাইতা না জাহান্নামও যাইতা, হও সিদ্ধান্ত কান্ডে সামনে রাখিয়া যদি আপনি চলতে পারেন তাইলে আপনার জীবন সফল। আর যদি এই জীবন সফল বানাইতে হয় তাইলে একলা ময়দানে আটিয়া কোনো দিশা পাইতা নাই, আপনি এক গুঁড়ো মানুষকে টুকাইয়া বার করতে হইব। আর যে গুঁড়ো মানুষে নিজে সফল হয়েছেন আর অন্য মানুষকে সফল বানাইয়া জান্নাত পর্যন্ত যাইবার পথ আগাইয়া দিছে। এটা হইল সঠিক ওলি আল্লাহর রসি, ওলি আল্লাহর রসি। আল্লাহ যেন আমরা উপতর প্রতীক বানান হোক আমিন। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নিয়ে পৌঁছাই দেও। নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও ইয়া আল্লাহ। খাস করে আমরা মা বাপরে মাফ করে দেও আল্লাহ। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও। খাস করে আল্লাহ ভিক্ষা জিয়ার আমার মতো বহুত ইতিম অকল যারা কবর, আল্লাহ মা বাপরে অন্ধকার গাড়ার মাঝে কবরের মাঝে রাখিয়াইছে। আমার মা বাবার কবরে আর মদিনা শরীফের দরমিয়ানে জাবরে উঠাই দেও। আমরা আওলাদ হলো সারাটা জিন্দগির নেক আমল রে কবুল করিয়া মা বাবার রুহে পাক পৌঁছাইয়া দেও। এই বাড়ির মধ্যে গান্ডে মাফ করে দেও। তোমার বন্ধা বান্ধি ওগুলোর রুহে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছাও। আল্লাহ জিন্দা ওগুলোরে নেক হায়াত দরাজ করে দেও। আয় আল্লাহ নেক আমল করার তৌফিক দেও। তোমার মকবুল গোলামির মাঝে আমরা মুতমাইন করে দেও। সিলসিলার तमाम বুজুর্গানে দিল ওগুলোর দরজা দিয়ে বুলন্দ ফরমাও।
ইয়া আল্লাহ সত্তর মধ্যে সাপ বন্যি সাপ মঞ্জুল আলীর সাপ বালাউটি সাপ বিস্কুটি সাপ যত মকবুল অলি আল্লাহ হল ঘুমাইছেন তারা রুহে পাক ওই মাহফিলের সব পৌঁছাই দেও খাস করে বীর মুর্শিদ আল্লাহ মাহফুল তলি সাবর রুহে পাক পৌঁছাই দেও তোমার অলির রশিদ ধরিয়ে আমরা জীবন কান্তন্য হিসেবে ভাবুল্লাহ আমরা দুনিয়া আখিরাতে তোমার অলি হলোর লগে তোমার হাবিবর জান্ডার নিচে আমরা জায়গা খান দিও ইমামিলের কোনো ভাই বন্ধুরে আল্লাহ তুমি বেকার বানাইও না নেক আশা হল রে পুরা করি দেও খাস করি আমার যুবক ভাইয়াইন তোর জিন্দগি খান রে উজালা করি দেও বহুত ভাইয়াইন আসুন বিদেশ যাইবার আশা কর আল্লাহ তোরে তোমার দয়া দিয়া তুমি কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ ছাত্র ছাত্রী ভাই বন্ধু হলোর দুনিয়া আখিরাতে রোশন করিয়া দেও মা বই নগলে আমরা লগে দোয়া চরি গেছেন তারা নেক আশারে পুরা করি দেও তোমার বান দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান মুখ দেখান রে মাফ করি দেও তান জিন্দেগান নগলার দুনিয়া আখিরাতে উজালা করো ইয়া আল্লাহ বারে বারে আমরা মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো তোমার হাবিবুল লাগে আমরা রে পাগল দিবানা মানাও তোমার হাবিবর খাতিরে আমরা বেখামা জিন্দগিরে রোশন করি দেও আল্লাহ আমরা রে দয়া করছো মায়া করছো বাচ্চা বাচ্চা দিছো তার জিন্দগিরে রোশন করি দেও কোনো আওলাদ দিয়া কুলু আবাব রে দুনিয়া আখিরাতে বেইজ্জত বেউরত করিও না রে বাবুল্লাহ আমরার গুনার কারণে আমরা বাচ্চাইল ধরে মানুষের দরজার ফকির বানাইও না ইয়া আল্লাহ নে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ বিমার আজার তো নে আমরা রে আমরা পরিবারে হেফাজত করো এই মাহফিলে তোমার মায়ার বন্দা বালদি কল আমি বড় মঞ্জুর গুনাহগার আল্লাহ তোমার মায়ার বন্দা হকলার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করি আমরা বিদেশি বন্ধু হকলার দুনিয়া আখিরাত রে উজালা করি দেও আল্লাহ ইদারে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচাইয়া বিদেশি হকলার শান্তির জিন্দগি দান করো আমরা কোনো বিদেশির বাক্সত বন্দি করিয়া বিদেশ টেনে দেশ ফিরাইয়া নিও না ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ তোমার বন্দা কবর মিয়া সবরে মাফ করি দেও তান্ডুয়ে পাক ওই মাহফিলের সবরে পৌঁছাই দেও আল্লাহ আমার আজিজ বন্নে খায়াত দেও খাস করি আমার ভাই নূর আলী সাবনে খায়াত দেও বংশরে উজালা করি দেও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল